লেটস স্টার্ট। লেসন 2, তাই তো? লেসন 2 এর নাম কি? দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। ক্লাউন কাদের বলা হয়? সেই বিয়ে বাড়িতে দেখবে অনেকে, হ্যাঁ, মোটু পাতলু সেজে এসছে, কেউ সেজে এসছে, ক্লাউন বলে তাদেরকে। যাই হোক, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, লেখিকা হচ্ছেন এনিড ব্লাইটন। এনিড ম্যারি ব্লাইটন is one of the most popular British children's authors of all times. Her works include series of novels in which children have their own adventures with minimal adult help. The most popular among these are The Famous Five, based on 4 children and their dog, and The Secret Seven, a society of 7 children who solve various mysteries. This text is an edited version of her short story The Adventurous Clown. তো দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামে আরেকটা ছোট গল্প তিনি লিখেছিলেন, সেই গল্পটাই এটাকে এডিট করে আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। ওকে, লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন। একটা কি ছিল? টয় ক্লাউন। টয় মানে কি? খেলনা। তো একজন খেলনা ক্লাউন ছিল, কল্ড টাফি। তার কি নাম ছিল? তাকে কি নামে ডাকা হতো? টাফি নামে। হি লিভড ইন এ টয় শপ। সে কোথায় বাস করত? একটা খেলনার দোকানে, টয় শপে বাস করত। উইথ ম্যানি আদার টয়স। কাদের সঙ্গে? অন্যান্য আরও অনেক টয়ের সঙ্গেই সেও থাকত। টাফি লংড টু বি এ হিরো। টাফি কি হতে চাইতো? একজন হিরো হতে চাইছে। লংড টু বি মানে কি? হতে চাওয়া, ইচ্ছা থাকা ভীষণ। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। সে এমন কিছু একটা করতে চেয়েছিল যেটা হচ্ছে একটা মহৎ কাজ, নোবেল। সো দ্যাট অল দ্য টয়েজ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। যাতে কিনা বাকি টয়গুলো চিৎকার করে বলবে যে টাফি সত্যি সত্যি একটা হিরো। হি থট, সে ভেবেছিল, হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে যে টয় সেলফটাতে থাকে, সেলফ মানে কি? তাক। মানে ওই টয় শপের দোকানে তো অনেক তাক সাজানো আছে। তো টাফি যে কর্নারটায়, যেখানটায় থাকে, ও ভাবতো আমার এই জায়গাটা খুবই ভালো নয়, ইট ইজ ডাল। তার পছন্দ হতো না জায়গাটা। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ। দেখো, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে সেন্টেন্সটা, মানে এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। কেউ জিজ্ঞাসা করছে যে হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, তুমি কেন এত বেশি গ্রাম্বল করো? গ্রাম্বল করা মানে কি? সব কিছুতেই একটা অভিযোগ করা। কে জিজ্ঞাসা করলো এটা? আক্সড টিমথি। এটা কে জিজ্ঞাসা করলো? টিমথি। টিমথিকে দ্য পাপ্পি ডগ। টিমথি একটা পাপ্পি ডগ, সেও কিন্তু টয়, সব খেলনা। তখন তার সঙ্গে আরও বলছে, বি হ্যাপি উইথ আস টাফি, আমাদের সঙ্গে ভালোই তো আছো, ভালো থাকো, খুশিতে থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। তুমি কেন এখান থেকে যেতে চাও আর বিভিন্ন অ্যাডভেঞ্চারে কেন যেতে চাও? তুমি কেন এত রোমাঞ্চকর জিনিস চাইছো? তখন টাফি কি বলছে? বলছে অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার্স তো সবসময় এক্সাইটিং হয়, সবসময় উত্তেজনাময় হয়, উত্তেজনাপূর্ণ হয়। আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি কিছু একটা করতে চাই। দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি, যেটা কিনা বাকি সমস্ত পুতুলদের আমাকে নোটিস করতে বাধ্য করবে, মানে আমাকে লক্ষ্য করবেই, আমি সবার নজরে এসে যাব। ইট ইজ সো ডাল আপ হিয়ার অন আওয়ার শেলফ। আর আমরা এই যে তাকটাতে থাকি ওপরে, এটা একদমই ভালো নয়, খুবই ডাল এটা। কে বললো এই কথাগুলো? রিপ্লাইড টাফি। অ্যাট নাইট, রাতের বেলায়, দ্য ক্লাউন ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ সেলফ। সেই ক্লাউন টাফি সে নেমে পড়ল তার সেলফ থেকে, তাক থেকে। মানে রাত হলেই এরা জীবন্ত হয়ে যায় আর কি, খেলনার ঘরে। এটা গল্প তো। টু লুক ফর অ্যাডভেঞ্চার্স, সে কী খোঁজার জন্য নামলো? কোনো একটা রোমাঞ্চকর ঘটনা খোঁজার জন্য নিচ্ছিল, অ্যাডভেঞ্চার্সের জন্য।
নাও দ্যাট নাইট, সেই দিন রাত্রে, দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস, একটা বিশাল দারুণ রেস, দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। দুটো উডেন মানে কি, কাঠের, কাঠের ঘোড়া আর ঘোড়ার গাড়ি, যেগুলো কে চালাবে, ড্রিভেন বাই উডেন ফার্মার্স মানে কাঠের সব চাষি, তা কাঠের চাষির দ্বারা চালিত কাঠের ঘোড়ার গাড়ির রেস হওয়ার কথা ছিল সেই দিন। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং, রেসটা জাস্ট শুরু হচ্ছিল, অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন, যখন টাফি নিচে নেমে এলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা গাড়ি ছুটতে ছুটতে আসছিল। দ্য ফার্মার রাইডিং ইট, আর সেটাতে যে ফার্মারটা চালাচ্ছিল, স্টুড আপ, সে দাঁড়িয়েছিল, অ্যান্ড শাউটেড, সে চিৎকার করতে করতে আসছিল। গুডনেস, কি দারুণ ব্যাপার, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, বলছে বাহ, নামতে নামতেই একটা অ্যাডভেঞ্চার পেয়ে গেছি। এ রান অ্যাওয়ে হর্স, ও কি ভাবছে যে এই ঘোড়াটা নিশ্চয়ই পালিয়েছে, রান অ্যাওয়ে মানে নিশ্চয়ই দড়ি কেটে পালিয়ে যাচ্ছে। থট টাফি, টাফি ভাবলো। তখন টাফি এর সঙ্গে ভাবছে, নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, বলছে এই আমার একজন হিরো হওয়ার এবার সুযোগ এসেছে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন, দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন, মানে এই ঘোড়াটা এবার গাড়িটা আবার ঘুরতে ঘুরতে এলো তার কাছেই। অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস, আর টাফি কোথায় গিয়ে লাফিয়ে পড়লো, রেইনস, রেইনস মানে কি, ঘোড়ার যে লাগাম গাড়ির, সেই লাগামটা ধরে সেটা জাম্প করলো। হি হেল্ড অন টু দেম, সেটা ধরেই থাকলো। অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড, আর টেনে সেই ঘোড়াটাকে রাস্তার আর এক ধারে নিয়ে আসলো। দ্য কার্ট টার্নড ওভার, গাড়িটা উল্টে গেল। অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, চাষিটা পড়ে গেল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, টাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করলো, ঠিক আছে ঠিক আছে, পড়ে গেছেন, এবার উঠে পড়ুন। ফিলিং ভেরি প্রাউড, ও মনে মনে নিজেকে খুব গর্ব ফিল করলো যে না, আমি বাঁচিয়ে দিয়েছি। দ্যাট হি হ্যাড স্টপ দ্য কার্ট, যে হি হ্যাড স্টপ দ্য হর্স, যে হর্সটাকেও থামিয়ে দিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু চাষি ভীষণ রেগে গেছে। এরপরে চলে যাবো আমরা পার্ট 2-তে। লেটস কন্টিনিউ। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, কি ভেবেছোটা কি, তুমি আসলে আর আমার এই রেসটা কিরম নষ্ট করে দিলে। হি শাউটেড, সে চিৎকার করে বললো, কে বললো, ফার্মারটা। আরও বললো, নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, এবার তো অন্য ঘোড়াটা জিতে যাবে। ইউ সিলি লিটিল ক্লাউন, একটা বোকা ছোট ক্লাউন তুমি একটা। টাফি ওয়াজ আপসেট, টাফি একটু আপসেট হয়ে বললো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম হিরো, তুমি বুঝতে পারছো না, আমি তো একটা হিরো। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম, সে ছুটে চলে গেল আর বসে পড়লো একটা টয় ফার্ম, ফার্ম মানে একটা ছোট সুন্দর গোছানো বাগানের মতো, ক্ষেতের মতো। উইপিং হিজ টিয়ার্স, তার চোখের জল মুছতে মুছতে গিয়ে বসে পড়ল। সাডেনলি টাফি নোটিসড এ ডলস হাউস, হঠাৎ করে টাফি কি লক্ষ্য করলো, একটা পুতুলের বাড়ি। কোথায়, ইন এ কর্নার অফ দ্য শপ, ওই দোকানেরই আর এক কোণে। হি স, দেখলো, স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, যে একটা জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে, স্মোক। ফায়ার ফায়ার, আগুন লেগেছে আগুন লেগেছে, শাউটেড টাফি, টাফি চিৎকার করতে লাগলো। দাও এর সঙ্গে বলছে, অ্যানাদার অ্যাডভেঞ্চার, বা আবার একটা অ্যাডভেঞ্চার। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আমি এটাকে এক মুহূর্তে গিয়ে নিভিয়ে দেবো। পুট আউট মানে কি, নিভিয়ে দেওয়া। হি ফাউন্ড এ ল্যাডার, সে কি খুঁজে নিয়ে আসলো, একটা মই। অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল, এবং সেটা ওই দেওয়ালের পাশে ঠেসান দিয়ে দিল, হেলান দিয়ে রাখলো। অফ দ্য ডলস হাউস, সেই ডলের বাড়ির দেওয়ালে। দেন হি টুক এ বিগ বাকেট, তারপরে সে একটা বড় বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার, সেটাতে জলে ভর্তি করলো। ফ্রম দ্য ফার্ম পন্ড, কি থেকে নিল, যে ফার্মের মধ্যে একটা পুকুর ছিল সেখান থেকে জল নিল। হি ক্লাইম্বড দ্য ল্যাডার, সেই মইটা বেয়ে বেয়ে উঠলো। অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, সেই জলটা ভেতরে একদম জানলার ভেতর দিয়ে সবটা জল ভেতরে ছুঁড়ে দিল। জাস্ট দেন, ঠিক তখনই,
সামওয়ান কট হিম, তাকে এসে ধরলো বাই দ্য কলার, যে আমার কলার ধরে তাকে কেউ ধরলো। অ্যান্ড রোড, এবং গর্জন করে বললো, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং এ সিলি ট্রিক লাইক দ্যাট? বলছে কি ভেবেছো কি তুমি আসবে আমার বোকার মতো একটা ট্রিক আমার সঙ্গে করবে, এরকম কাজটা কেন করছো তুমি? পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট। তখন তো টাফি তো অসহায়, সে কী করবে, ভয়ে একদম ইঁদুরের মতো কাঁপছে। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড। টাফি বলছে, এটা করো না, আই এম এ হিরো, আমি একটা হিরো। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি তো আগুন নিভিয়ে দিচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেইলার ডল। টাফি দেখলো এখন কার সঙ্গে কথা বলছে, কে ওর কলার চেপে ধরেছিল, সে একটা নাবিক পুতুল। হু ওয়াজ মেকিং পরিজ, যে কিনা পরিজ তৈরি করছিল। পরিজ কি, এক রকমের খাবার, পায়েসের মতো আর কি। তখন সে লোক নাবিক বলছে, কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? আমি কি একটু শান্তিতে রান্নাও করতে পারবে না, যে তোমার মতো কেউ আসবে আর এসে জল ছুড়ে দেবে আমার দিকে, এটা ছাড়া? হ্যাঁ, দে ওন্ট লেট মি বি এ হিরো, হি সবড। সে গুমড়ে গুমড়ে কেঁদে কেঁদে বলল, আমাকে কেউ হিরো হতে দিচ্ছে না। সুন আফটার, খুব শীঘ্রই, হি হার্ড এ ক্রাই, সে একটা চিৎকার শুনতে পেল। অ্যান্ড লুকড অ্যারাউন্ড, চারিদিকে তাকালো। দেয়ার ওয়াজ এ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই, কাছে পিঠে একটা বড় বাটিতে জল ভর্তি ছিল। ইন ইট, এটার মধ্যে, ওয়ার সুইমিং টু ফাইন গোল্ডফিশ, দুটো সুন্দর গোল্ডফিশ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু, সেখানে একটা ছোট পুতুলও ছিল। শি হ্যাজ ফলেন ইন, আই উইল রেস্কিউ হার। আর এটাকে দেখেই কি বলছে টাফি, বলছে ওই মেয়েটা পড়ে গেছে জলে, আমি তাকে উদ্ধার করবো, আই উইল রেস্কিউ হার। দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। তাহলে এটাই শেষমেশ একটা ভালো অ্যাডভেঞ্চার হবে। ওকে, চলো নেক্সট পার্ট, লেটস কন্টিনিউ। হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইন্টু দ্য ওয়াটার। সে কী ধরলো, একটা ছোট নেট, জাল নিয়ে আসলো এবং সেটাকে ডিপ করলো, চুবিয়ে দিল সেই জলের মধ্যে। হি ব্রট দ্য লিটিল ডল আউট, এবং সেই ছোট্ট পুতুলটাকে বাইরে টেনে নিয়ে আসলো। বাট কিন্তু শি স্লিপড আউট, সেই ডলটা স্লিপ খেয়ে বাইরে চলে গেল। অ্যান্ড ফেল অন দ্য টেবল, টেবিলের ওপরে পড়লো। কেমনভাবে পড়লো, ব্যাঙ্গিং হার হেড, মাথাটা গিয়ে তার টেবিলে পড়লো। শি বিগ্যান টু ক্রাই, সেই ডলটা কাঁদতে শুরু করলো। আপ কেম এ পুলিশম্যান ডল, হট করে একটা পুলিশম্যান ডল চলে এলো, পুলিশ চলে এলো। অ্যান্ড সেইড ফিয়ার্সলি, খুব রেগে গিয়ে বলছে, হোয়াট আর ইউ ডুইং, কী করছোটা কি? ক্যাচিং দ্য ডল, পুতুলটাকে ধরছো, অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, আর ওর মাথাটা নিরাম ঠুকে দিচ্ছ টেবিলে। তখন টাফি বলছে, আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, আমি তোকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম, সেইড টাফি। তখন সেই ডলটা বলছে, আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, কি সুন্দর আমি সাঁতার কাটছিলাম। সফট দ্য লিটিল ডল, সেও ফুপিয়ে ফুপিয়ে বলল, আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি তো রোজ রাতেই ওই গোল্ড ফিশদের সঙ্গে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন, কিন্তু ওই ক্লাউনটা, কট মি ইন এ ন্যাস্টি নেট, আমাকে একটা নোংরা জাল দিয়ে ধরলো। অ্যান্ড স্পয়েলড মাই ফান, আমার মজাটা নষ্ট করলো। হি ইজন্ট এ হিরো অ্যাট অল, ও একদমই কোনো হিরো নয়। দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তাকে একটা ঘরের মধ্যে লক করে দিল। সাডেনলি হি হার্ড এ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম, হঠাৎ করে টাফি সেই যেখানে তাকে লক করে দিয়েছিল সেই ঘরে একটা জানলা ছিল, সেই জানলার বাইরের দিকে একটা থেকে আওয়াজ পেল। আওয়াজটা কেমন, বলছে টাফি টাফি। বার্কড এ লিটল ভয়েস, একটা ছোট্ট আওয়াজ যেন টাফি টাফি বলে ঘেউ ঘেউ করে তাকে ডাকছে। ইট ইজ আমি টিমথি, হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, বলছে এই নাও দরজার চাবিটা তোমাকে দিয়ে দিচ্ছি। টিঙ্কল মানে চাবিটা নিচে পড়লার আওয়াজ হলো। দ্য কি ফেল টু দ্য ফ্লোর, কিটা ফ্লোরে পড়ে গেল। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর, সঙ্গে সঙ্গে দরজা খুলে নিল। টিমথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার, টিমথি আর সে দুজনেই ছুটে চলে গেল। অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ, নিজের তাকে উঠে পড়ল। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেইড। টাফি শেষমেশ কি বললো টিমথিকে, বলছে থ্যাংক ইউ, তুমি আসল হিরো,
আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক, আমি তো ভাবনাই থামাতে পারছিলাম না। বাট ইউ স, তুমি দেখলে, আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল, আমি সত্যিই সমস্যায় ছিলাম। অ্যান্ড ইউ সেভড মি, তুমি আমাকে রক্ষা করলে। দ্য টয় ডগ ব্লাস্ট, সেই কুকুরটা মানে টিমথি, সে একটু মুচকে হাসলো লজ্জা পেয়ে। ও হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, এবার বলছে দেখো, টাফি বলছে, বাহ আমাদের উপরটা কি শান্তি। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেইন, আমি আর কোনোদিন এই তাকটা ছেড়ে যাব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড, এবং যতদিন না টাফিকে বিক্রি করে দেওয়া হয়েছিল, হি নেভার ডিড, সে কোনোদিনই তার তাক ছেড়ে যায়নি।